Hello everybody, Assalamu alaikum. This is Kazal sir in front of you, dear viewers and learners. Today we would like to discuss on modifiers. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকের টপিকটি তোমাদের জন্য। সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। আমরা দেখি মডিফায়ার্স দুই প্রকার, প্রি মডিফায়ার্স, পোস্ট মডিফায়ার্স। মডিফায়ার হিসেবে কারা কারা বসে, কারা মডিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয়, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব মোস্ট অফ দ্য টাইম এই দুইটা হয় আর কি, ব্যতিক্রমও থাকতে পারে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তারপর হচ্ছে প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার্স হিসেবে আর কে কে আছে? আর্টিকেল আছে, যদি আলাদাভাবে নাম বলি, আর্টিকেল আছে, ডিটারমিনার আছে, কোয়ান্টিফায়ার্স আছে, ইন্টেন্সিফায়ার আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে এবং 2+B1 অর্থাৎ ইনফিনিটিভ আছে, 2+B1 ইনফিনিটিভ আছে। তারপর আছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর আছে পাস্ট পার্টিসিপল, অ্যাপোজিটিভ, প্রিপোজিশনাল ফ্রেজ। এরকম আলাদা আরও কিছু জিনিস আছে যেগুলা মূলত প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত না হলেও এরকম আছে, তবে ম্যাক্সিমাম এগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে এর ভিতরেই থাকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর ভিতরেই। দেখি প্যাসেজ কি আছে আজকে। বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি বাট হ্যাজ এ ড্যাশ পপুলেশন। এখন আমরা যদি অর্থ করি, বাংলাদেশ হয় একটি ড্যাশ দেশ, বাংলাদেশ হয় একটা ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ একটা কি স্বাধীন কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এরকম নদীমাতৃক কান্ট্রি, এরকম অনেক কিছু বলা যায়। তা এখন এক্ষেত্রে আমরা দেখি তারপরের অংশে কি আছে, বাট হ্যাজ এ ড্যাশ পপুলেশন, কিন্তু তার আছে ড্যাশ সংখ্যক জনসংখ্যা, ড্যাশ জনসংখ্যা। এর অর্থ এই জায়গায় আর ওই জায়গায় দুইটাই মিলে এরকম কিছু দিলে সহজ হয়। যদি আমরা বলি একটা স্বাধীন দেশ কিন্তু ইহার আছে জনসংখ্যা, হ্যাঁ বলা যায়। আর যেহেতু এটা উপরে উইড্রো উপরে দেওয়া নাই, এক্ষেত্রে আমরা যে কোনটা লিখতে পারবো, তবে যদি স্মল লিখি তাহলে মনে হয় বেটার মনে হয়। স্মল, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাট হ্যাজ এ ড্যাশ পপুলেশন, কিন্তু ইহার আছে বিশাল জনসংখ্যা। ছোট্ট দেশ জনসংখ্যা বেশি, জনসংখ্যা অনুযায়ী আমরা বুঝতে পারি যে দেশ ছোট, এইরকম মিন করছে। তাহলে আমরা কি লিখবো? হিউজ, হিউজ পপুলেশন, কিন্তু ইহার আছে বিশাল জনসংখ্যা। এক্ষেত্রে আমি কিন্তু জানি যে কি বলছে প্রি মডিফাইড নাউন, যেহেতু নাউনরে প্রি মডিফাই করবো এর অর্থ এটা অ্যাডজেক্টিভ হবে, তে স্মল দিলে কোনো সমস্যা নাই। তারপর এখানে কি বলছে প্রি মডিফাইড নাউন, পপুলেশন হচ্ছে নাউন, এখানে ব্যবহার করছে হিউজ। হিউজ অর্থ হচ্ছে বিশাল, ব্যাপক, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এটা তো দুইটাই সহজ, এই কারণে বিশেষভাবে আগে আগে ব্যাখ্যা করি নাই। এখন দেখি পরের লাইনে কি আছে, মোস্ট অফ দ্য, কি বলছে? মোস্ট অফ হার পিপল লিভ বিলো, তার অধিকাংশ জনসংখ্যা বাস করে নিচে। না, হার দেওয়ার অর্থ হল বাংলাদেশ, বাংলাদেশ মাতৃভূমি। বলছে মোস্ট অফ আর পিপল, তার অধিকাংশ লোকজন, লিভ বাস করে, বিলো দ্য ড্যাশ, বিলো দ্য ড্যাশ লাইন, ড্যাশ লাইনের নিচে, অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ জনসংখ্যা ড্যাশ লাইনের নিচে বাস করে। কোথায় বাস করে? কিসের লাইনের নিচে বাস করে, এটা আমাদের লিখতে হবে। এখন আমরা ব্র্যাকেটে দেখে কি আছে, আমাদের ব্র্যাকেটের বিষয়টা অবশ্যই খেয়াল রাখা লাগবে, না হলে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। এবং ব্র্যাকেটের অংশটা যদি আমরা দেখি তাহলে আমরা একটা ইনস্ট্রাকশন পাই, দিক নির্দেশনা পাই যে আমাদের এখানে কি জাতীয় শব্দ ব্যবহার করা লাগবে। প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে লাইন আছে, এই লাইন হচ্ছে কি নাউন, এটা হচ্ছে নাউন, এবং নাউন অ্যাডজেক্টিভ দ্বারা আমরা প্রি মডিফাই করবো, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনকে মডিফাই করতে বলছে উইথ নাউন অ্যাডজেক্টিভ। এখানে যেটা বসবে এটাও নাউনই বসবে, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, অর্থাৎ নাউন, ওই শব্দটা হবে নাউন যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, কিন্তু আরেকটা নাউনের আগে বসতেছে। অর্থাৎ কারণ আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা, কিন্তু বলে দিছে যে প্রি মডিফাই দ্য নাউন, এরকম বলে নাই, বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে শব্দটা দিয়ে আমরা মডিফাই করব নাউনকে, ওই শব্দটা নাউনই হবে, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের। এক্ষেত্রে যদি বলি মোস্ট অফ আর পিপল, তার অধিকাংশ লোকজন, লিভ বাস করে, বিলো দ্য ড্যাশ লাইন, বিলো দ্য ড্যাশ লাইনের নিচে, অর্থাৎ দারিদ্র সীমার নিচে, যেহেতু গরিব বলছে। তো এই ক্ষেত্রে কি লিখবো? প্রভার্টি, প্রভার্টি, প্রভার্টি শব্দ অর্থ হচ্ছে দারিদ্র, হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে। অ্যান্ড এবং ক্যান নট দেয়ারফর অ্যাফোর্ড, এবং তারা ব্যবস্থা করতে পারে না, ম্যানেজ করতে পারে না, কি ম্যানেজ করতে পারে না? টু এডুকেট দেয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েদের শিক্ষা, অর্থাৎ যেহেতু তারা দারিদ্র সীমার নিচে বাস করে, এই জন্য তারা কি তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে পারে না, নিশ্চিত করতে পারে না, এটা কঠিন হয়ে যায়। মেনি পোর চিলড্রেন আইদার ড্রপ আউট অফ স্কুল, কি বলছে?
অনেক গরিব বাচ্চারা কি করে স্কুল থেকে জোরে পড়ে, ড্রপ আউট অফ দিস স্কুল থেকে জোরে পড়ে। ড্যাশ অর ড্যাশ ডু নট গো টু স্কুল এট অল। এমন অনেক অনেক কিছু আছে একেবারে স্কুলে যাই না। কিছু বলছে দারিদ্রতার কারণে কিছু স্কুলে যাওয়ার পরে জয়রা পড়ে, আর কিছু আছে ছোট সময় থেকে একবার পড়াশোনা স্কুল কলেজে মাদ্রাসায় কোথাও যাই না। এক্ষেত্রে আমাদের ব্যাকেটে কি বলছে আমরা দেখি, মেনি পুয়ার চিলড্রেন আইদার ড্রপ আউট অফ স্কুল, পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ড্রপ আউটটা আমরা মডিফাই করব উইথ এ ফ্রেজ। ফ্রেজ হচ্ছে কি শব্দগুচ্ছ, একাধিক শব্দ থাকবে। মেনি পুয়ার চিলড্রেন আইদার ড্রপ আউট অফ স্কুল ড্যাশ। তা যেহেতু ভার্বের মডিফাই করবো আমরা, ড্রপ আউট বলছি, এটা একটা ফ্রেজ দেয়া, যে কোনো একটা ফ্রেজ দেয়া। এক্ষেত্রে অধিকাংশ বাচ্চারা স্কুল থেকে জোরে পড়ে, অথবা 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 কি বলছে ডু নট গো টু স্কুল, অথবা স্কুলে যাই না। তো এই ক্ষেত্রে কিছু বাচ্চারা জোরে পড়ে। কখন জোরে পড়ে? কিছু বাচ্চারা জোরে পড়ে মানে সে স্কুলে যায়, এর অর্থ হচ্ছে সে ক্লাস 4 পর্যন্ত বা প্রাইমারি পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত এরকম। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো আফটার প্রাইমারি স্কুল। আফটার প্রাইমারি স্কুল, অর্থাৎ কিছু বাচ্চা আছে যারা গরিব, তারা প্রাইমারি স্কুলে যাওয়ার পরেই, প্রাইমারি স্কুল কমপ্লিট করার পরে জয়রা পড়ে। এরপর কি বলছে অর অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ কি ডু নট গো টু স্কুল, অথবা স্কুলে যাই না। তো এই ক্ষেত্রে কি বলবো অর প্রি মডিফাই দ্য ভার্ব, অর কি বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, ডু নট গো টু স্কুল। কিছু হইলো স্কুলে যাওয়ার পরে জোরে পড়ে, অর অথবা কি একেবারে স্কুলে যাই না। কি বলছে মেনি পুয়ার চিলড্রেন আইদার ড্রপ আউট অফ স্কুল, কিছু বাচ্চা স্কুল থেকে জোরে পড়ে। আফটার প্রাইমারি স্কুলের পরে অর কি প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের মডিফাই করব। কি বলছে প্রি মডিফাই, অর্থাৎ এই যে ডু নট গো টু স্কুল, এটা প্রি মডিফাই বলছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করব, প্রি মডিফাই দ্য ভার্ব, তার আগে বৈশা, অর্থাৎ ভার্বের আগে বৈশা এই ভার্বকে মডিফাই করব। কি বলছে কিছু বাচ্চা বলো না প্রাইমারি স্কুলে পড়ে জোরে পড়ে, অথবা কিছু আছে স্কুলে যায় না। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো প্রি মডিফাই দ্য ভার্ব, যেহেতু ভার্বের মডিফাই করবো অ্যাডভার্ব ব্যবহার করবো। সিম্পলি ডু নট গো টু স্কুল এট অল, এমন কিছু আছে একেবারে সাধারণভাবে স্কুলে যায় না। সিম্পলি ডু নট গো টু স্কুল এট অল। তারপর কি বলছে দেখো, ডেসপাইট দিস সিচুয়েশন, এই অবস্থা সত্ত্বেও, উই হ্যাভ ফার টু মেনি স্টুডেন্টস, আমাদের আছে অনেক ছাত্রছাত্রী। কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইনস্টিটিউশন, এক্ষেত্রে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমরা কি বলছি এই যে নাউনকে পোস্ট মডিফাই করতে বলছে, অর্থাৎ স্টুডেন্টের মডিফাই করতে বলছে। কোথায়? স্টুডেন্টের পরে বৈশা স্টুডেন্টের মডিফাই করবো, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য বলছে কি নাউন, অর্থাৎ কম স্টুডেন্টকে উইথ ইনফিনিটিভ দিয়ে। এক্ষেত্রে কি বলবো ডেসপাইট দিস সিচুয়েশন উই হ্যাভ ফার টু মেনি স্টুডেন্ট, এই অবস্থা সত্ত্বেও, অর্থাৎ কি দারিদ্রতা সত্ত্বেও, যে অনেকে জয়রা পড়ে অনেক স্কুলে যায় না সাধারণত, এরকম সত্ত্বেও কি বলছে উই হ্যাভ টু মেনি স্টুডেন্ট, আমাদের আছে অনেক ছাত্রছাত্রী, টু স্টাডি পড়াশোনা করতে, টু স্টাডি টু স্টাডি পড়াশোনা করতে, অর্থাৎ পড়াশোনা করতে করার মতো এরকম ছাত্রছাত্রী আছে, পড়াশোনা করার মতো ছাত্রছাত্রী, অথবা টু বি অ্যাডমিটেড, অথবা ভর্তি নিজে কেউ এমনিতে ভর্তি করে না, ভর্তি হতে হয়। এক্ষেত্রে টু মেনি স্টুডেন্টস, আপনি ভর্তি হয় না, ভর্তি কোনো মানুষ করে। এক্ষেত্রে টু বি অ্যাডমিটেড অথবা টু স্টাডি। কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইনস্টিটিউশন অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের যে পর্যাপ্ত প্রতিষ্ঠান আছে, জয়রা পরে এরপরে আমাদের দেশে কি আছে প্রচুর ছাত্রছাত্রী আছে পড়াশোনা করতে, ছাত্রছাত্রীর যে প্রতিষ্ঠানের তুলনায়, প্রতিষ্ঠানের পর্যাপ্ততার তুলনায়, অর্থাৎ ছাত্রছাত্রী জয়রা পড়ে, তারপর আমাদের দেশে যে প্রতিষ্ঠান আছে এর তুলনায় ছাত্রছাত্রী বেশি থাকে। এক্ষেত্রে কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, আচ্ছা এই নাউনকে পোস্ট মডিফাই করবো। তাই অ্যাভেলেবল, অর্থাৎ যে ছাত্রছাত্রী আছে এর তুলনা
প্রতিষ্ঠানের সংখ্যা কমই। ওকে ডিয়ার লার্নার্স, নো মোর টুডে।